বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে নতুন আরও একটি কনটেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বা ভিউয়ার্স বলতে পারেন যে আজকে আমার নতুন আরও একটি অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন যে আমার যেই খাঁচা, এর নিচে অনেকগুলো ডিম পড়ে আছে ভিউয়ার্স। আসলে মূলত ভিউয়ার্স এই ডিমগুলো ছিল আমার যে হাঁড়ির মধ্যে, এই হাঁড়িটাতে ছিল ভিউয়ার্স। তো এটা থেকে ভিউয়ার্স প্রায় ১৯ দিন পর ডিমগুলো নিচে ফেলে দেয়। তো ভিউয়ার্স, এর আগের পিরিয়ডে যে ডিমগুলো ছিল, ওই ডিমগুলো ওইখানে ভিউয়ার্স ৬টা ডিম ছিল, ওইখান থেকে মাত্র একটা বেবি আসে, আর বাদ বাকি ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি এইবার ডিমগুলো নষ্ট করার পর আমি বুঝতে পারলাম যে আসলে ভিউয়ার্স এই পাখিগুলো আর ডিম দিবে ঠিক আছে, কিন্তু আর এ থেকে আর কখনো বাচ্চা আসবে না। তো ভিউয়ার্স, কারণ হচ্ছে এই পাখিগুলোর অলরেডি যেই বয়স সেটা ২.৫-৩ বছর হয়ে গেছে। আসলে ২.৫-৩ বছর পরে যে পাখিরা আসলে আর ডিম দেয় না, এটাই বাস্তব। তো মনে হচ্ছে এই পাখিগুলো আর ডিম দিবে না ভিউয়ার্স। তো ভিউয়ার্স, একটা নির্দিষ্ট সময় পর পাখিরা আর ডিম দিবে না, এটাই বাস্তব। তো ভিউয়ার্স, এই পাখিগুলো আবার এই পেয়ারটা আবারও ডিম পাড়ার জন্য মনে হয় প্রস্তুত, কিন্তু ভিউয়ার্স এ থেকে আর বাচ্চা আসবে না, এটা আমি নিশ্চিত। তো ভিউয়ার্স, আমি এখন চেষ্টা করব যে ডিমগুলো কেন পাখিগুলো হাড়ি থেকে ফেলে দিল, এই কারণটা একটু জানার চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স, দেখি কি প্রবলেম ছিল বা কেনই পাখিগুলো এই ডিমগুলোকে ফেলে দিল। তো এখন আমরা দেখব ভিউয়ার্স। ভিউয়ার্স, মনে হচ্ছে সবশেষে আমরা একটা কারণ খুঁজে পেয়েছি। ভিউয়ার্স, আপনারা হয়তো দেখছেন যে আসলে ডিমটা জমাট বাঁধেনি, এটার ভিতরে শুধু আমি দেখতে পাচ্ছি শুধু পানি। হ্যাঁ ভিউয়ার্স, আমি বলবো যে আমার এই জোড়াটা ১৭-১৮ দিনেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে যায়, কিন্তু ভিউয়ার্স এটা অলরেডি ২৫ দিন হয়ে গেছে। হ্যাঁ, ২৩-২৪ অথবা ২৫, ধরুন ভিউয়ার্স ২৪-২৫ দিন হবে, কিন্তু এখনও এর থেকে বেবি আসেনি। আর আজকে ভিউয়ার্স এগুলো এর যে হাড়ি ছিল সে ওইখান থেকে ফেলে দিছি ভিউয়ার্স। দেওয়ার পরে ভিউয়ার্স আমি একটু চিন্তিত, টেনশনে ছিলাম কেন ফেলে দিল। আসলে ভিউয়ার্স এই যে ডিমটা নষ্ট হয়ে গেছে ভিউয়ার্স, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এর ভিতরে শুধু পানি। হ্যাঁ, কিন্তু এই ডিমটা ভিউয়ার্স এখনও কোনো জমাট বাঁধেনি। তো ভিউয়ার্স আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ডিম চেক করব। ভিউয়ার্স একটা চেক করা শেষ, বাকি আরও 3টা। ভিউয়ার্স এটাও একদম বোঝা যাচ্ছে যে শতভাগ পচনশীল ডিম, এটার ভিতরেও ভিউয়ার্স শুধু পানি। ভিউয়ার্স এটাও কোনো জমাট বাঁধেনি। তো ভিউয়ার্স এটাও পচে গেছে। তো আমরা নেক্সট আরেকটা ট্রাই করব। এই যে ভিউয়ার্স আর 2টা আছে, এখন আমরা আরও 2টা চেক করব। এটাও ভিউয়ার্স এখানেও কোনো সন্দেহ নেই ভিউয়ার্স, আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটাও ভিউয়ার্স শুধু ভিতরে পচনশীল পানি। এটা আসলে এটাও কোনো জমাট বাঁধেনি ২৩-২৪ দিনে ভিউয়ার্স, এটা কোনো প্রকার জমাট বাঁধেনি, এই জন্যই হয়তো পাখিটা ফেলে দিছে ভিউয়ার্স। ভিউয়ার্স ভিউয়ার্স এইখানে লাস্ট আরেকটা ডিম আছে, জাস্ট এটা আমরা লাস্ট চেক করব। আর ভিউয়ার্স এগুলো এখানে 3টা ডিম ভিউয়ার্স, এগুলো চেক করা শেষ অলরেডি, এগুলো রিজেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আসলে পচে গেছে ভিউয়ার্স। ভিউয়ার্স আমরা আমাদের সর্বশেষ ডিমটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখানেও আর কোনো সন্দেহ নেই, এটাও ভিউয়ার্স আসলে পচনশীল পানি ভিতরে, এটাও ভিউয়ার্স নষ্ট হয়ে গেছে, এটাও কোনো প্রকার জমাট বাঁধেনি। ভিউয়ার্স এখানে টোটাল ডিম ছিল 6টা ডিম ভিউয়ার্স, অলরেডি 2টা ওই খাঁচা থেকে যখন হাঁড়ি থেকে যখন খাঁচায় পড়ে নিচে যখন পড়ে ভিউয়ার্স, তখন 2টা ভেঙে গেছে। হ্যাঁ, আর বাদ বাকি 4টা ছিল। তো ভিউয়ার্স আমি চেষ্টা করছি যে এইগুলো একটু দেখার জন্য আসলে এগুলো ভালো আছে কিনা। আসলে ভিউয়ার্স কোনোটাই ভালো নেই, সবগুলোই পচে গেছে, আসলে কোনো ডিমই ভিউয়ার্স এখানে জমাট বাঁধেনি। সুতরাং ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।